ভিডিওর টপিক হচ্ছে বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতি নিবেদন। এই প্রবন্ধের বহু নির্বাচনী প্রশ্নোত্তর। বাংলা ভাষার প্রথম শিল্পসম্মত উপন্যাস রচনার কৃতিত্ব কার? উত্তর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পেশাগত জীবনে কি ছিলেন? ম্যাজিস্ট্রেট। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কি হিসাবে খ্যাতি ছিল? যোগ্য বিচারক। বঙ্কিমচন্দ্রের গ্রন্থ সংখ্যা কয়টি? 34টি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে সাহিত্য চর্চা শুরু করেন? সংবাদ প্রভাকর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক সম্পাদিত পত্রিকার নাম কি? বঙ্গদর্শন। বঙ্গদর্শন পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? 1872 খ্রিস্টাব্দে এবং এটির বাংলা সন হচ্ছে 1279 পহেলা বৈশাখ। যশ শব্দের অর্থ কি? সুনাম, অর্থাৎ ভালো নাম। জনসাধারণের মনোরঞ্জন বা সন্তোষ বিধানকে কি বলে? লোকরঞ্জন। ধর্ম বিরুদ্ধ বলতে কি বোঝায়? নীতি নৈতিকতার বিরোধী। কোটেশন অর্থ কি? উদ্ধৃতি। অন্যের লেখা থেকে বক্তব্য উদ্ধার করে অপর লেখায় ব্যবহারের নাম কি? কোটেশন। অলঙ্কার শব্দ দিয়ে কোনটি বোঝায়? শোভা, অর্থাৎ অলঙ্কারের মাধ্যমে সৌন্দর্য ফুটে ওঠে। অলঙ্কার শাস্ত্রের মাধ্যমে যে কোনো ভাষার, অর্থাৎ বাংলা ভাষার বাংলা অলঙ্কার শাস্ত্র ব্যবহারের কারণে বাংলা ভাষায় মাধুর্য ফুটে ওঠে। আরবি ভাষার মধ্যে মান্তিক, বালাগাত, অর্থাৎ অলঙ্কার শাস্ত্র ব্যবহারের কারণে আরবি ভাষার সুন্দরতম দিক ফুটে ওঠে। রচনার ভাষা মাধুর্য ও উৎকর্ষ বৃদ্ধি করে এমন গুণকে কি বলে? অলঙ্কার। অর্থাৎ অলঙ্কারের মাধ্যমে যেমন একজন নারীকে অলঙ্কারের মাধ্যমে তার সৌন্দর্য ফুটে ওঠে, তেমনি ভাবে অলঙ্কারের মাধ্যমে বাংলা ভাষা সৌন্দর্য ফুটে ওঠে, মাধুর্য ফুটে ওঠে। তেমনি ভাবে আরবি ভাষায় বালাগাতের ব্যবহারের কারণে আরবি ভাষার মাধুর্য ফুটে ওঠে। ব্যঙ্গ শব্দটা কি? বিদ্রুপ করা, অর্থাৎ আমরা ব্যঙ্গ করি, কাউকে ব্যঙ্গ করা বা কোনো কিছু নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা। কদাপি শব্দের অর্থ কি? কোনো কালে। বাঙ্গালা শব্দ দ্বারা কোনটি বোঝানো হয়? বাংলা ভাষা। বঙ্কিমচন্দ্রের কালে বাংলাকে কিভাবে লেখা হতো? বাঙ্গালা। বাংলা শব্দের পরিবর্তনের সঠিক ধারা কোনটি? বাঙ্গালা, বাংলা, বাংলা। বাংলা নব্য লেখক দিগের প্রতিনিবেদন প্রবন্ধটি কত খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়? 1885। আর বাংলা সন হচ্ছে 1291 হচ্ছে বাংলা সন। বাংলা নব্য লেখক দিগের প্রতিনিবেদন রচনাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? প্রচুর। বাংলা নব্য লেখক দিগের প্রতিনিবেদন
রচনাটি বঙ্কিমচন্দ্রের কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? বিবিধ প্রবন্ধ। বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন প্রবন্ধটি কোন রীতিতে রচিত? সাধু রীতিতে। বাংলা নব্য লেখকদিগের প্রতি নিবেদন রচনার লক্ষণীয় বিষয় কোনটি? চিন্তার মৌলিকত্ব। বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন রচনাটি লেখক তাদের উদ্দেশ্যে লিখেছেন? নবীন লেখক, অর্থাৎ যারা নতুন নতুন লেখক তাদের উদ্দেশ্যে লিখেছেন। বঙ্কিমচন্দ্রের মতে কোন ধরনের লেখা পরিহার করা বাঞ্ছনীয়? নীতি নৈতিকতা বিরোধী লেখা। বঙ্কিমচন্দ্র রচনা লেখার ক্ষেত্রে কোনটি নিন্দনীয় বলেছেন? বিদ্যা জাহির করার প্রবণতা, অর্থাৎ অনেকে লিখে তার বিদ্যাকে জাহির করার জন্য, তার জ্ঞানকে জাহির করার জন্য, এটা বঙ্কিমচন্দ্র বলেছেন নিন্দনীয় বলেছেন। বঙ্কিমচন্দ্রের মতে লেখার ক্ষেত্রে কোনটি দূষণীয়? অনুকরণের প্রবণতা, অর্থাৎ কারো থেকে অনুকরণ করে লেখা, যে ও লিখছে এটা আমি অনুকরণ করে লিখব, এই লেখাটা দূষণীয়, এরকম অনুকরণ করাটা দূষণীয়। বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন রচনা পড়লে কি জানা যায়? আদর্শ লেখক হওয়ার উপায়, অর্থাৎ একজন আদর্শ লেখক কিভাবে হবে তার উপায় জানা যায়। লেখকের লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হয়ে ওঠে কি কারণে? অর্থলোভের আশায় লিখলে। লেখকের মতে লেখা ভালো হলে কোনটি নিশ্চিত? খ্যাতি আপনি আসবে, অর্থাৎ ভালো লেখার কারণে আপনার খ্যাতি এমনি ছড়িয়ে পড়বে। রচনার দ্বিতীয় অনুচ্ছেদে লেখক কিসের জন্য লিখতে বারণ করেছেন? টাকার জন্য। প্রবন্ধ অনুসারে কোথায় অনেকে টাকার জন্য লেখে এবং টাকাও পায়? ইউরোপে। আমাদের এখনো সেই দিন হয় নাই। কোন দিন? টাকার বিনিময়ে সুসাহিত্য রচনার দিন। বঙ্কিমচন্দ্রের মতে সাহিত্য রচনার উদ্দেশ্য কোনটি? মানব কল্যাণ, অর্থাৎ সাহিত্যের মাধ্যমে মানব কল্যাণ করা যায়। তবে অবশ্য লিখবেন কোন ক্ষেত্রে? যদি সত্য ও সুন্দরের সৃষ্টি হয়। বঙ্কিমচন্দ্রের মতে কোন প্রবন্ধ কখনো হিতকর হতে পারে না? যা মানুষের অনিষ্ট সাধন, অর্থাৎ অনেক লেখার মাধ্যমে মানুষের ক্ষতি সাধন হয় সে লেখা। সুতরাং তাহা একবারে অপরিহার্য। কোনটি? মানব কল্যাণ ব্যতীত ভিন্ন উদ্দেশ্যে সাহিত্য রচনা। সত্য ও ধর্ম ব্যতীত অন্য উদ্দেশ্যে লেখনী ধারণকে বঙ্কিমচন্দ্র কি বলেছেন? মহাপাপ। লেখাকে কিছুকাল ফেলে রাখলে কি লাভ হয়? ভুল ত্রুটিগুলো নজরে আসে, অর্থাৎ আপনি যে কোনো একটা কাজ তৎক্ষণাৎ করলে হয়তো ভুল ত্রুটিগুলো নজরে নাও আসতে পারে, কিন্তু যখন এই কাজটা কিছুদিন ফেলে রাখবেন অবশ্যই সেখানে ভুল ত্রুটিগুলো নজরে আসবে। রচনার উৎকর্ষ সাধনের জন্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরামর্শ কি? লেখার পর ত্রুটি সংশোধনের সময় নেওয়া। বঙ্কিমচন্দ্রের মতে কোনটি লেখকের পক্ষে অবনতিকর? সাময়িক সাহিত্য রচনার চেষ্টা করে, অর্থাৎ অনেকে কি করে যে আমার এখন ভালো লাগছে আমার সাহিত্য লিখবো, এখন ভালো লাগে নাই লিখবো না। বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না, কারণ স্বাভাবিকভাবেই প্রকাশ পায়, কারণ বিদ্যা স্বাভাবিকভাবেই প্রকাশ পায়। এখনকার প্রবন্ধে বঙ্কিমচন্দ্র কোনটি বড় বেশি দেখতে পান? বিদেশি ভাষার উপস্থিতি, অর্থাৎ
বর্তমান সাহিত্যে বিদেশি ভাষার উপস্থিতি দেখতে পাওয়া যায়। সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার কোনটি? রীতি। অর্থাৎ আপনি লেখা বা যে কোনো কাজে রীতি ঠিক রাখলে এটা সুন্দরতম দিকটি ফুটে ওঠে। এ কথা কদাপি মনের স্থান দিও না। কোন কথা? অনুকরণে বাসনা। অর্থাৎ আমি তার থেকে দেখে লিখবো, তার মতো করে লিখবো। এই অনুকরণে বাসনা কখনো মনের স্থান দিতে নিষেধ করেছেন। কোন বিষয়ে লেখার সময় যথেষ্ট প্রমাণ না থাকলে সে বিষয় লিখিও না। অর্থাৎ আপনার কাছে যে কোনো একটা বিষয় আপনি লিখবেন, কিন্তু সেই বিষয়ের উপর আপনার যথেষ্ট প্রমাণ নেই, তো সে বিষয় না লেখাটাই উত্তম। কারণ সেখানে ভুলভ্রান্তি থাকার সম্ভাবনা বেশি থাকে এবং মানুষ ধোঁকায় পড়ার সম্ভাবনা বেশি থাকে এবং মিসগাইড হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোনটিকে বাংলার ভরসা বলেছেন? বাংলার সাহিত্য। বঙ্কিমচন্দ্র কারো লেখা অনুকরণ করতে নিষেধ করেছেন কেন? অনুকরণের দোষগুলো অনুকৃত হয়, অর্থাৎ অনুকরণের দোষগুলো অনুকৃত হয়। বঙ্কিমচন্দ্রের মতে কে শ্রেষ্ঠ লেখক? যিনি অর্থ লাভের আশায় লেখেন না। ধন্যবাদ সবাইকে। আবারও বলছি, আমার কোনো তথ্যে ভুল থাকলে অবশ্যই আমাকে ধরিয়ে দেবেন, আমি সংশোধন করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।